বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব কোন নদীর তীরবর্তী শহর, অর্থাৎ বিভিন্ন যে নদীর তীরবর্তী শহরগুলো তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় সেই সম্পর্কিত সমস্ত ক্লাসগুলো আজকে এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেনগুলো করিয়ে দেবো। সুতরাং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আর আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? সেখানে রেলের ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি তারা আমাদের যে প্লেলিস্ট আছে সেটা গিয়ে তোমরা দেখে নেবে। স্ট্যাটিক জিকে সমস্ত প্লেলিস্টগুলো কিন্তু করা আছে, ওকে? তো আজকের ক্লাস আমাদের যে শুরু হচ্ছে ফার্স্ট কোশ্চেন থেকে। বদ্রীনাথ, তোমরা জানো কেদারনাথ, বদ্রীনাথ এগুলো কোথায় অবস্থান করছে? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। তো বদ্রীনাথ এটি কোন নদীর তীরে অবস্থান করছে? প্রশ্ন হচ্ছে বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থান করছে? তো অলকানন্দা, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি যমুনা? তো বদ্রীনাথ এটা কিন্তু আমাদের অলকানন্দা নদীর তীরে অবস্থান করছে কিন্তু এই বদ্রীনাথ। তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে মাদুরাই। মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? ভাইগাই, সবরমতী, তাপ্তি নাকি ঝিলাম? তো মাদুরাই শহরটি অবশ্যই কিন্তু আমাদের ভাইগাই নদীর তীরে কিন্তু অবস্থান করছে মাদুরাই, তামিলনাড়ুর একটি শহর মাদুরাই। চলো পরবর্তী প্রশ্ন। ডিব্রুগড়। ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? তোমরা জানো আসামের ডিব্রুগড়। তো ডিব্রুগড় শহরটি অবস্থান করছে গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা না হুগলি? তো ডিব্রুগড় শহরটি কিন্তু আমাদের আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে ডিব্রুগড় শহরটি। চলো পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে। কনৌজ। কনৌজ শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা না সরয়ু? তো কনৌজ শহরটি কিন্তু অবস্থান করছে গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থান করছে কনৌজ শহরটি। আচ্ছা পরবর্তী আমাদের কোশ্চেন। আচ্ছা গঙ্গা শহরের যে তীরবর্তী শহরগুলো যেগুলো যদি আমরা বলি, যেমন হরিদ্বার। হরিদ্বার কিন্তু অবস্থান করছে গঙ্গা নদীর তীরে। এর আগেরটা যেমন বলেছিলাম বদ্রীনাথ অলকানন্দা নদীর তীরে, ঠিক সেরকম হরিদ্বার কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থান করছে। আমরা যদি গঙ্গা তীরবর্তী আর কয়েকটা শহর বলি, যেমন উত্তরপ্রদেশের কানপুর, এটাও কিন্তু আমাদের গঙ্গার তীরে অবস্থান করছে। বারাণসী, কানপুর, বারাণসী এগুলো উত্তরপ্রদেশের, এটাও কিন্তু গঙ্গার তীরে অবস্থান করছে। মির্জাপুর এটাও গঙ্গা নদীর তীরে অবস্থান করছে, উত্তরপ্রদেশের মির্জাপুরটা, ঠিক আছে। তারপর তোমাদের ফারুকাবাদ যদি বলি, সেটাও কিন্তু তোমাদের গঙ্গা নদীর তীরে অবস্থান করছে, ঠিক আছে। এগুলো বিভিন্ন শহর যেগুলো গঙ্গার তীরে অবস্থিত। তো চলো পরবর্তী আমাদের কোশ্চেন আছে সম্বলপুর। সম্বলপুর শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? সম্বলপুর গোমতী, গোদাবরী, গঙ্গা না মহানদী? তো সম্বলপুর শহরটি কিন্তু তোমাদের মহানদীর ওপর অবস্থান করছে, মানে মহানদীর তীরে অবস্থান করছে এই সম্বলপুর শহরটি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি এখনও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। নাসিক। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? তো তোমরা জানো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? তাপ্তি, গোদাবরী, কাবেরী না নর্মদা? তো গোদাবরী নদীর তীরে অবস্থান করছে নাসিক শহরটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসিক শহরটি গোদাবরীর তীরে অবস্থান করছে। চলো বৃদ্ধগঙ্গা কিন্তু এই গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধগঙ্গা, তোমরা সকলে জানো, এবং দক্ষিণ ভারতের বৃহত্তম নদী হচ্ছে এই গোদাবরী, তোমরা সকলে সেটাও জানো। চলো সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট রিভার এটা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে। জব্বলপুর। জব্বলপুর শহরটি কোন নদী তীরে অবস্থান করছে? জব্বলপুর মধ্যপ্রদেশে অবস্থান করছে। জব্বলপুর একটি শহর, এটা নর্মদা, গোদাবরী, গঙ্গা না সাবিত্রী নদীর তীরে অবস্থান করছে? তো জব্বলপুর মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থান করছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নর্মদা রিভার। আর নর্মদা রিভার কিন্তু নর্মদা তাপ্তি এই দুটো হচ্ছে গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে এগুলো কিন্তু তোমাদের লেফট সাইডে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী ছিল। পরবর্তী প্রশ্ন। গুয়াহাটি। আসামের গুয়াহাটি শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? গুয়াহাটি গোদাবরী, নর্মদা, ব্রহ্মপুত্র না গঙ্গা? তো আসামের যে গুয়াহাটি শহরটি এটি কিন্তু আসামের রাজধানী হচ্ছে তোমাদের গুয়াহাটি। তো আসামের যে গুয়াহাটি রাজধানী শহর যেটা আমাদের অবস্থান করছে ব্রহ্মপুত্র নদীর তীরে। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে গুয়াহাটি শহরটি। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী ক্লাসগুলো আমরা চেষ্টা করছি তোমাদের আরও ভালো ভালো আনার, তোমরা একটু অবশ্যই রেসপন্স করবে, ঠিক আছে, লাইক শেয়ার করবে। যে কোশ্চেনটা তোমরা দেখছো দিল্লি। দিল্লি শহরটা কোন নদীর তীরে অবস্থান করছে? দিল্লি তো চম্বল, নর্মদা, গঙ্গা না যমুনা? তোমরা সকলে জানো দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থান করছে দিল্লি। আমরা যদি এই যমুনা নদীর তীরবর্তী শহর আর কয়েকটা বলি, যেমন উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে আগ্রা। উত্তরপ্রদেশের আগ্রা এটা কিন্তু অবস্থান করছে
যমুনা নদীর তীরে। এরপর যমুনা নদীর তীরে আমরা যদি অন্য আর কোনো নদী বলি, এই মুহূর্তে যমুনা নদীর তীরে যেমন হচ্ছে তোমাদের, যেমন মির্জাপুর, এর আগেরটা বলেছিলাম কি গঙ্গার তীরে। এছাড়া মথুরা, উত্তরপ্রদেশেরই আর একটা আছে তোমাদের কিন্তু মথুরা, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়, এই উত্তরপ্রদেশেরই মথুরা, যেটা তোমাদের যমুনা নদীর তীরে অবস্থান করছে। ঠিক আছে, আগ্রা, মথুরা এই দুটোও কিন্তু তোমাদের যমুনা তীরে, এবং দিল্লিও কিন্তু তোমাদের যমুনা নদীর তীরে কিন্তু অবস্থান করছে। পরবর্তী তোমাদের কোশ্চেন আছে হরিদ্বার। হরিদ্বার এটি কোন নদীর তীরে অবস্থান করছে? এর আগেও তোমাদের বলে দিয়েছিলাম হরিদ্বার কিন্তু তোমাদের অবস্থান করছে। হরিদ্বারটা কোন রাজ্যের? এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে হরিদ্বার। ঠিক আছে, তো হরিদ্বার কিন্তু গঙ্গা নদী তীরে অবস্থান করছে। ঠিক আছে, গঙ্গা নদী তীরে অবস্থান করছে হরিদ্বার। এছাড়া বদ্রীনাথ তোমাদের অবস্থান করছে কিন্তু এই অলকানন্দা। আর অলকানন্দা এই বদ্রীনাথ, কেদারনাথ আর তোমাদের হরিদ্বার এগুলো সব কিন্তু আমাদের অবস্থান করছে উত্তরাখণ্ড রাজ্যে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে। কানপুর। কানপুর শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে? কানপুর, তো কানপুর শহরটি অবস্থান করছে গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র না যমুনা? কানপুর শহরটি এটা উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থান করছে কানপুর। তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশের কানপুর। তারপর তোমাদের যে বারাণসী শহরটা, এটাও কিন্তু তোমাদের ওই গঙ্গা তীরবর্তী শহর। এছাড়া ফারুকাবাদ, মির্জাপুর এগুলো কিন্তু সব গঙ্গা তীরবর্তী শহর, উত্তরপ্রদেশেরই শহর। ঠিক আছে, চলো পরবর্তী কী কোশ্চেন আছে। কোটা। কোটাটা কোন রাজ্যে অবস্থান করছে? তোমরা জানো যে কোটা, যেটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে কোটা। তো কোটা রাজস্থান, এটা কোন নদীর তীরবর্তী শহর? কৃষ্ণা, মুথা, তোমরা জানো মুলা, মুথা আর যে চম্বল, গোদাবরী। তো কোটা রাজস্থানের, এটা কিন্তু অবস্থান করছে চম্বল নদীর তীরে। চম্বল নদীর তীরে অবস্থান করছে রাজস্থানে কোটা শহরটি। পরবর্তী প্রশ্ন আছে উজ্জয়িনী। শহরটি কোন নদী তীরে অবস্থান করছে? উজ্জয়িনী, নর্মদা, সিপ্রা, চম্বল, সাবিত্রী। উজ্জয়িনী মধ্যপ্রদেশেরই একটি শহর। এটি অবস্থান করছে তোমাদের সিপ্রা নদীর তীরে। কোথায়? সিপ্রা নদীর তীরে কিন্তু অবস্থান করছে উজ্জয়িনী শহরটি। পরবর্তী কোশ্চেন আছে সুরাট। সুরাট এই শহরটি, এটি কোন নদীর তীরে অবস্থান করছে? সুরাট, তো কাবেরী, হুগলি, গঙ্গা না তাপ্তি নদীর তীরে অবস্থান করছে? তো অবশ্যই কিন্তু এই সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থান করছে। সুরাট তাপ্তি নদীর তীরে। পরবর্তী কোশ্চেন আছে, আমাদের কোশ্চেন আছে তো কাবেরী তোমরা জানো, কাবেরী কিন্তু তোমাদের দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরী। আর হুগলি নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, হুগলি, যেটা কলকাতা কিন্তু হুগলির তীরে। আর তাপ্তি এগুলো কিন্তু তোমাদের নর্মদা, তাপ্তি এগুলো কিন্তু তোমাদের গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে এগুলো আরব সাগরে পড়েছে। ঠিক আছে, মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? মথুরা, অপশান কী আছে? যমুনা, তাপ্তি, গঙ্গা, কাবেরী। তো মথুরা কোন শহর? এই শহরটি যমুনা নদীর তীরে অবস্থান করছে। মথুরা কোন নদীর তীরে অবস্থান করছে? যমুনা নদীর তীরে কিন্তু অবস্থান করছে মথুরা শহরটি। পরবর্তী প্রশ্ন আছে, তো পরবর্তী আমাদের কোশ্চেন আছে বারাণসী। বারাণসী শহরটি, এটি কোন নদীর তীরে অবস্থান করছে? উত্তরপ্রদেশের বারাণসী একটি শহর, যেখান থেকে কিন্তু উত্তরপ্রদেশের এই বারাণসী শহর থেকে কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু এখান থেকে লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে, তোমরা সকলে জানো। তো তার কনস্টিটিউয়েন্সি ছিল এটা। তো বারাণসী এটা কোন নদীর তীরে অবস্থান করছে? ব্রহ্মপুত্র, গঙ্গা, সরয়ু নাকি গোদাবরী? অবশ্যই এটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থান করছে বারাণসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ বারাণসী। আর এটা কিন্তু ধর্মীয় শহর, তোমরা সকলে জানো এটা। পরবর্তী কোশ্চেন আছে শ্রীনগর। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? শ্রীনগর কোথায়? জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর শ্রীনগর শহরটি এটা অবস্থান করছে ভাইগাই, যমুনা, ঝিলাম নাকি গঙ্গা? তো শ্রীনগর শহরটি, এটি কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থান করছে। কোথায়? ঝিলাম নদীর তীরে কিন্তু অবস্থান করছে শ্রীনগর শহরটি। পরবর্তী প্রশ্ন আছে কটক। কটক অবস্থান করছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যার কটক। এটি কোন নদীর তীরে অবস্থান করছে? মহানদী, কাবেরী, শতদ্রু না কৃষ্ণা? তো কটক শহরটি, এটি কিন্তু আমাদের উড়িষ্যার মহানদীর তীরে অবস্থান করছে কটক শহরটি। উড়িষ্যার মহানদী আমাদের রাইট অ্যান্সার হবে। লুধিয়ানা। লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা এটা পাঞ্জাবে অবস্থান করছে, পাঞ্জাবের একটি শহর। এটা কোন নদীর তীরে অবস্থান করছে? সবরমতী, চম্বল, শতদ্রু না গোদাবরী? তো লুধিয়ানা শহরটি, এটি কিন্তু অবস্থান করছে শতদ্রু নদীর ওপর। শতদ্রু নদীর ওপর অবস্থান করছে লুধিয়ানা, পাঞ্জাবে। পরবর্তী প্রশ্ন আছে পাটনা। পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? বিহারের পাটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাটনা শহরটি
অবস্থান করছে কোন নদী তীরে? সাবিত্রী, চম্বল, নর্মদা না গঙ্গা? তো পাটনা শহরটিও কিন্তু তোমাদের এই গঙ্গা নদী তীরেও কিন্তু অবস্থান করছে এই বিহারের পাটনা শহরটি। চলো পরবর্তী প্রশ্ন আছে, রাউরকেল্লা শহরটি কোন নদী তীরে অবস্থান করছে? অপশানগুলো দেখে নাও। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি নাওনি তারা এখনই নিয়ে নেবে। 51 টাকায় দিচ্ছি আমরা, সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। এখন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমরা আগস্ট মাসেরটাও দিয়ে দেবো। আর তোমরা কিন্তু যারা যারা কালেক্ট করোনি তারা কিন্তু নিয়ে নেবে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি যৌথ উদ্যোগে তৈরি এই কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমরা যারা যারা নেবে 9593142593 এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে। তো এখানে কারেন্টের সাথে সাথে কয়েকটা টপিকও দেওয়া আছে স্ট্যাটিকের, সেগুলো তোমরা দেখে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এই ইবুকটি, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের এসএসসি সিএইচএসএল এক্সাম, সিপিও এক্সাম, সিলেকশন পোস্টের এক্সাম এবং আমাদের বিভিন্ন কিন্তু এক্সামে কিন্তু কমন আসছে। এসএসসি জিডি কনস্টেবলও কমন এসেছিলো 2024-এ। এবং তোমরা যারা রেলওয়ে অ্যাসপারেন্ট রয়েছো তারা এসএসসি এনটিপিসি রেলওয়ে যে এনটিপিসি রয়েছে আরআরবি এবং রেলওয়ে গ্রুপ ডি আর তোমাদের আরপিএফ রয়েছে, সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি। কোয়েশ্চেনগুলো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, এগুলো কিন্তু টিসিএসের প্যাটার্নেই তৈরি আমাদের এটা। যেমন তোমাদের মোশন পিকচার ড্রামা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? নাকি ওপেনহাইমার পেয়েছে। ইনি কিন্তু অস্কারও পেয়েছেন, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য। এছাড়া গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা প্রথম ভারতীয় কে ছিল? ইনি কিন্তু এআর রহমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এআর রহমান, যিনি কিন্তু 2009 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা যদি দেখি, যেমন আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য ইয়ার যেটা 2023, এটা কিন্তু সূর্যকুমার যাদব, ঠিক আছে। এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। এছাড়া যদি আমরা এই কোশ্চেনটাও বলি, ভিস্তরা এয়ারলাইন যেটা চলে গেল, এটাও তোমাদের আসা কোশ্চেন। এছাড়া আমাদের আছে এখানে তোমাদের ওয়ার্ল্ড আর্চারি অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় যে তীরন্দাজি তিনি কে? শীতল দেবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। ইসরোর প্রথম মিশনের নাম কি 2024-এ? যেটা হচ্ছে এক্সপোস্যাট। এছাড়া তোমরা যেগুলো এখানে দেখতে পাচ্ছ, যেমন রোহন বোপান্না, এটাও তোমাদের পরীক্ষায় আসা কোশ্চেন। তাছাড়া তোমাদের বিভিন্ন দুগ্ধ উৎপাদনকারী দেশ, ওগুলো তোমাদের আসা কোশ্চেন। আর এই কোশ্চেনটা তোমাদের যদি এখনও পর্যন্ত না এসে থাকে, এখনই আসতে চলেছে তোমাদের এটা। ভারতের প্রথম মহিলা মাহুত যিনি পুরস্কৃত হয়েছিলেন পদ্মশ্রীতে, যেটা পার্বতী বড়ুয়া 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এর নিচে যেটা আছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদ্মবিভূষণ কিন্তু এবছর 5 জনকে দেওয়া হয়েছে 2024-এ, ঠিক আছে। এখানে যে কটা কোশ্চেন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। সুতরাং অত্যন্ত বাছাই করা প্রশ্নগুলো এখানে রাখা আছে। যেমন এই একটা কোশ্চেন আছে, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার, এটি কিন্তু পেয়েছেন কে? শশী থারুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্রান্সের একটা বেসামরিক সম্মান শশী থারুর পাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু এখানে রাখা আছে। প্রতিটা মাস থেকে 100টার বেশি প্রায় আছে, 100টা বেশি বা কম যাই হোক হবে, এরকম কিন্তু টপ 100টা মোটামুটি ধরে রাখতে পারো যে কোয়েশ্চেন কিন্তু তোমাদের বাছাই করা আছে অনলাইনের ফরম্যাটে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে। 51 টাকায় কিন্তু সম্পূর্ণ পিডিএফটা তোমরা পাবে, ঠিক আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে আসবে, আর ওখান থেকেই কিন্তু তোমরা ডেমো পিডিএফটা দেখতে পারবে। এর সাথে কয়েকটা স্ট্র্যাটেজিকের পার্ট আছে, যেমন জাতীয় উদ্যান থেকে শুরু করে বিভিন্ন টপ। আমাদের পরবর্তী ক্লাস থাকবে ইউটিউব চ্যানেলে, যেটা তোমাদের জাতীয় উদ্যান, ঠিক আছে। যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো রয়েছে সমস্ত ন্যাশনাল পার্ক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। তো এইটা যারা যারা নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে ওই নম্বরে। আর এর সাথে সাথে আমরা কিন্তু তোমাদের ওই অলিম্পিকের পিডিএফটা দিয়ে দেবো। এটা হলো অলিম্পিক গেমসের, যেটা প্যারিস অলিম্পিক 2024-এর গেমস। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, প্রতি 4 বছর অন্তর খেলাটা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের 100% আসবে, সে যে কোনো এক্সামই হোক না কেন। তো এই পিডিএফটা আমরা কিন্তু আমাদের ওই ইবুকের সাথে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো নেক্সট আমাদের আর কিছু কোয়েশ্চেন যেমন আছে, তোমাদের এটা করছিলাম, রাউরকেল্লা শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? রাউরকেল্লা, ভদ্রা, ব্রাহ্মণী, কাবেরী না সরাবতী? তো রাউরকেল্লা এই শহরটি কিন্তু তোমাদের ব্রাহ্মণী নদীর তীরে কিন্তু অবস্থান করছে রাউরকেল্লা শহরটি। পরবর্তী কোশ্চেন আছে এলাহাবাদ। এলাহাবাদ শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? এলাহাবাদ উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরটি তোমাদের গঙ্গা, কৃষ্ণা, গোমতী নাকি যমুনা নদীর তীরে অবস্থান করছে? তো এলাহাবাদ শহরটি তোমাদের গঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থান করছে এলাহাবাদ, উত্তরপ্রদেশে। পরবর্তী কোশ্চেন আছে অযোধ্যা। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? অযোধ্যা এটা উত্তরপ্রদেশের, একটু আগেই বলেছিলাম অযোধ্যা, যেটা
নর্মদা, যমুনা, সরয়ু নাকি মহানদীর তীরে অবস্থান করছে? তো অযোধ্যা উত্তরপ্রদেশের সরয়ু নদীর তীরে অবস্থান করছে অযোধ্যা শহরটি, সরয়ু নদীর তীরে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আছে। তো অযোধ্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের আসতেই পারে, কারণ অযোধ্যার রাম মন্দির এখন অত্যন্ত ফেমাস আছে। ঠিক আছে, তো এটা কারেন্টের একটা টপিক চলছে। তো সুরাট, সুরাট শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? সুরাট এটি শতদ্রু, গঙ্গা, মহানদী নাকি তাপ্তি? তো সুরাট শহরটি তোমাদের অবস্থান করছে তাপ্তি নদীর তীরে, রিভার তাপ্তি নদীর তীরে অবস্থান করছে সুরাট। পরবর্তী কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আলাদা করে তোমাদের বলে দিয়েছিলাম। কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর, যেটা অবস্থান করছে কৃষ্ণা, হুগলি, কাবেরী নাকি গোদাবরী? তো তো এখানে তোমাদের রাইট অ্যান্সার তো হুগলি হবে। আর তাছাড়া তোমাদের অপশান দেখেও তোমরা কিন্তু করে নিতে পারবে, যারা যারা জানো না। যেমন কৃষ্ণা এটা দক্ষিণ ভারতের, কাবেরী দক্ষিণ ভারত এবং গোদাবরীও দক্ষিণ ভারত, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন সাইডে আছে। সুতরাং হুগলি হবে আমাদের রাইট অ্যান্সার। হুগলি নদীর তীরে অবস্থান করছে কলকাতা শহরটি। আর এগুলো যদি আমরা দেখি যে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় আমাদের হচ্ছে কৃষ্ণা নদী অববাহিকা অঞ্চলে। তারপর কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতে তোমাদের পবিত্র নদী, পবিত্রতার দিক দিয়ে দক্ষিণ ভারতের সবথেকে বড় এবং দীর্ঘতম নদী যে আমরা যদি বলি সেটা কিন্তু তোমাদের গোদাবরী হবে। আর উপদ্বীপীয় তোমাদের ভারতের যে বৃহত্তম নদী সেটাও যদি প্রশ্ন বলে, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী সেটাও কিন্তু আমাদের এই গোদাবরী হবে। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু গঙ্গা হবে না, গোদাবরী কিন্তু হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। পরবর্তী তোমাদেরকে বলে রাখি, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি এখনই কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, এবং এবং এখানে কিন্তু তোমাদের পিডিএফগুলো কিন্তু সব শেয়ার করা হয়ে থাকে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর যেটা আছে এবং এআইআর একাডেমি যেটা আছে, দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোতে জয়েন হয়ে যাবে। তো ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে রেলের জন্য, কারণ রেলের এনটিপিসির যে 133টা শিফট, সমস্ত 133টা শিফটের সমাধান নিয়ে আসছি এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো 133টা শিফটের সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু আসবো, নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো এখানে 40টা করে প্রতিটা শিফটে কোশ্চেন আছে, তাহলে ভাবতেই পারছো যে 5000 প্লাস কিন্তু তোমাদের কোশ্চেন সংখ্যা হবে, যে রেলের এনটিপিসি পরীক্ষার আগে সম্পূর্ণ যে 133টা শিফট সেটা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব চ্যানেলটি। আমাদের পরবর্তী কোশ্চেন আছে, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? মুসি, গোদাবরী, কাবেরী না সরাবতী? তো হায়দ্রাবাদ শহরটি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, তো অন্ধ্রপ্রদেশের যে হায়দ্রাবাদ শহরটি এটি কিন্তু অবস্থান করছে মুসি নদীর তীরে। কোন নদীর তীরে? মুসি নদীর তীরে কিন্তু অবস্থান করছে হায়দ্রাবাদ শহরটি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কী আছে, আহমেদাবাদ, আহমেদাবাদ গুজরাট যেটা অবস্থান করছে কোন নদীর তীরে? গুজরাটের আহমেদাবাদ এবং ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু আহমেদাবাদ। তো এটি কিন্তু অবস্থান করছে ঝিলাম, যমুনা, নর্মদা, সবরমতী। তো সবরমতী নদীর তীরে কিন্তু অবস্থান করছে গুজরাটে আহমেদাবাদ শহরটি, সবরমতী নদী। আর এখানেই কিন্তু তোমাদের এই সবরমতী নদীর তীরেই কিন্তু পাশেই কিন্তু তোমাদের যেটা আছে আইসিসির যে ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল মন্টেগু তোমাদের স্টেডিয়াম। ঠিক আছে, মন্টেগু তোমাদের স্টেডিয়াম, সরি ওটা মন্টেগু নয়, কিন্তু ওটা তোমাদের ইতিহাসের একটা ক্লাস নিচ্ছিলাম। ঠিক আছে, ইতিহাসের কন্টেন্ট রেডি করতে গিয়ে মন্টেগু চেমসফোর্ড বারবার মাথায় আসছিল। তো এটা মন্টেগু নয়, এটা মন্টেরা স্টেডিয়াম। ঠিক আছে, মন্টেরা স্টেডিয়াম যেটা হচ্ছে তোমাদের গুজরাটে আহমেদাবাদ শহরের যে পাশেই আছে, তো ওখানেই আছে। আর এখানে কিন্তু মন্টেরা স্টেডিয়াম যেটা কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, দুটো কিন্তু একই নাম। ঠিক আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা অলসো নোন অ্যাজ মন্টেরা স্টেডিয়াম, দুটোই কিন্তু গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থান করছে এই সবরমতী নদীর তীরেই কিন্তু। আর এটা কিন্তু তোমাদের গুজরাটে অবস্থান করছে। আর ভারতের সবথেকে বড়, এমনকি তোমাদের বিশ্বের লার্জেস্ট, এটা কিন্তু তোমাদের ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের আইসিসি ওডিআই 2023-এর যে ক্রিকেটটা খেলা হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এটা, আর এটা কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর ইন্ডিয়া এখানে কিন্তু সেকেন্ড পজিশানে ছিল, সে যাই হোক। পরবর্তী কোশ্চেন কী আছে, আগ্রা, আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? আগ্রা উত্তরপ্রদেশে। ঠিক আছে, গঙ্গা, তাপ্তি, যমুনা নাকি ব্রাহ্মণী? তো আগ্রা উত্তরপ্রদেশের এই শহরটি কিন্তু তোমাদের অবস্থান করছে যমুনা নদীর তীরে। ঠিক আছে, এটা আগেও তোমাদের বলে দিয়েছি। তো যমুনা নদীর তীরে অবস্থান করছে উত্তরপ্রদেশের আগ্রা শহরটি। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কী আছে, জামশেদপুর, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? সুবর্ণরেখা, হুগলি, গোদাবরী নাকি ব্রহ্মপুত্র? তো জামশেদপুর শহরটি কিন্তু অবস্থান করছে তোমাদের সুবর্ণরেখা নদীর ওপর। ঠিক আছে, নদীর তীরে, নদীর ওপর না, সে যাই হোক। জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করছে। তো পরবর্তী কোশ্চেন আছে, পরবর্তী এবং আজকের আমাদের সম্ভবত লাস্ট কোশ্চেন, লখনৌ, লখনৌ উত্তরপ্রদেশের লখনৌ শহরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে? গঙ্গা, গোমতী, অলকানন্দা না মহানদী? তো এই যে লখনৌ উত্তরপ্রদেশের, যেটা কিন্তু গোমতী নদীর তীরে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, লখনৌ শহরটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা লখনৌ শহর। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর যদি উত্তরপ্রদেশে কয়েকটা নদী আর একটা যদি আমি বলে দিই উত্তরপ্রদেশে ভালো করে, যে উত্তরপ্রদেশে আগ্রা যেটা সেটা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থান করছে। এলাহাবাদ যদি বলি সেটা কিন্তু যমুনার তীরে অবস্থান করছে। অযোধ্যা যদি বলি অযোধ্যা কিন্তু তোমাদের সরয়ূ নদীর তীরে অবস্থান করছে। লখনৌ অবস্থান করছে গোমতী নদীর তীরে। কানপুর অবস্থান করছে তোমাদের গঙ্গা নদীর তীরে। বারাণসী অবস্থান করছে গঙ্গা নদীর তীরে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন নদীগুলো তোমাদেরকে বলে দিলাম যেগুলো উত্তরপ্রদেশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের কত অ্যান্সার হচ্ছে সেটাও বলবে। পরবর্তী কন্টেন্ট কোন টপিকের ওপর থাকবে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর আমাদের দুটো ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে নেবে, কারণ রেলের ক্লাস আছে এনটিপিসির জন্য স্পেশাল 133টা শিফটে, একটা শিফটে 40টা করে কোশ্চেন আছে। সম্পূর্ণ 133টা শিফট নিয়ে বাংলা ভাষায় আলোচনা করব অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। খুব তাড়াতাড়ি ক্লাস আসছে। আর এতক্ষণ যখন আমাদের ক্লাসটা দেখছো তো অবশ্যই আশা করি এই কোশ্চেনের উত্তরটা তোমরা সকলে পারবে। কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে, ওকে। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে তোমরা ক্লিক করে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিতে পারবে, ওকে। চলো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু স্ট্যাটিক জিকেগুলো তোমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। চলো, ধন্যবাদ।